জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে। একই স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বিতীয় স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ষষ্ঠ স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সপ্তম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান তুলা রাশিতে বক্রী বুধ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। দশম স্থান বৃশ্চিক রাশিতে রবি অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র বিশাখা নক্ষত্রে অবস্থান করবে এবং স্বক্ষেত্রী মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, তিথি শুক্লা অষ্টমী, গণ দেবারি, আজকের রাশিফল। মেষ রাশি, গোপন অবৈধ সম্পর্ক থেকে সমস্যা বাড়তে পারে। ব্যবসায় অধিক লগ্নি না করাই ভালো। সৃষ্টিশীল কাজে যুক্ত ব্যক্তিদের কর্মে সফলতা আসবে। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রা হতে পারে। বৃষ রাশি, গৃহ নির্মাণ ও সংস্কারের প্রচেষ্টা বাস্তবায়িত হতে পারে। দাম্পত্য জীবনে মনোমালিন্য হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার যোগ। শত্রুদের পরাজিত করে ব্যবসায় সাফল্য ও আয় বৃদ্ধি। মিথুন রাশি, বিউটিশিয়ানদের কর্মে সাফল্য ও আয় বৃদ্ধির যোগ। নতুন করে প্রেম বা বিবাহের প্রস্তাব পেতে পারেন। কেমিক্যালজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। কেমিস্টদের সরকারি চাকরি পাওয়ার সুযোগ আসবে। কর্কট রাশি, বিপণন সংস্থার কর্মীদের কর্মে উন্নতির যোগ। দীর্ঘদিনের সুপ্ত মনের বাসনা পূরণ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। প্রেম প্রণয় থেকে মতবিরোধ ও মানসিক অশান্তিতে ভুগতে হতে পারে। সিংহ রাশি, টেকনিক্যাল কাজে যুক্ত ব্যক্তিদের কর্মপ্রাপ্তির যোগ। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও দূরে বদলির যোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের গোপন প্রেম বিবাহের অনুমোদন পাবে। কন্যা রাশি, কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। সফলভাবে দায়িত্ব পালনে পদোন্নতি হবে। আপনার কৃতকর্মের সাফল্যে পরিবারে আনন্দ উৎসব পালন। সরকারি ঠিকাদারদের কর্মে সফলতার যোগ।
তুলা রাশি, উচ্চশিক্ষায় সরকারি অনুমোদন পেতে পারেন। কর্ম বা শিক্ষার জন্য বিদেশ যাত্রায় ছাড়পত্র পাবেন। শিল্পী ও কলাকুশলীদের সম্মান ও আয় বৃদ্ধির যোগ। হারিয়ে যাওয়া সম্পর্ক নতুন করে ফিরে পেতে পারেন। বৃশ্চিক রাশি, শরীর ও মন কোনোটাই ভালো যাবে না। শত্রুতা ও পুলিশি ঝামেলায় সম্মানহানি ঘটতে পারে। ব্যবসায় লগ্নি করলে অর্থ ক্ষতির যোগ। প্রেম প্রণয়ের গোলযোগে মানসিক স্থিতি নষ্ট হতে পারে। ধনুরাশি, ছোটখাটো ব্যাপারে অযথা মাথা গরম না করাই ভালো। ধৈর্য ধরলে অবশ্যই পদোন্নতি হবে। ব্যবসায়ীরা জলজ বা তরল দ্রব্যের ব্যবসায় লগ্নি করুন। স্বামী স্ত্রীর যৌথ সিদ্ধান্তে সংসারে শান্তি আসবে। মকর রাশি, দীর্ঘদিন পর নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। আশাতীত আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। অজানা কারণে মন ও শরীর ভালো যাবে না। রূঢ় বাক্য প্রয়োগে সম্পর্ক হানি ও পরে অনুশোচনা হবে। কুম্ভ রাশি, কর্মস্থলে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় অধিক ব্যয়ে ঋণ বাড়তে পারে। সরকারি বা সরকারতুল্য প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সান্নিধ্যে ভাগ্যোদয়ের যোগ। মীন রাশি, গৃহ নির্মাণের বা সংস্কারের পরিকল্পনা সফল হবে। অতি আত্মবিশ্বাস বিপদ বাড়াতে পারে। কর্মক্ষেত্রে পদাধিকার বলে গুরু দায়িত্ব পাবেন। পদোন্নতি ও আয় বৃদ্ধিতে পরিবারের উৎসব পালন করবেন। পৌরাণিক উপাখ্যান। গান্ধারী কেন শকুনিকে অভিশাপ দিয়েছিলেন? শকুনি মামা শব্দটি প্রায়শই কুচক্রী বা অসৎ আত্মীয়ের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়, যা তাঁর কুখ্যাত ভূমিকার কারণে। গান্ধার রাজ্যের রাজা সুবল ও রাজপুত্রদের বন্দী করলে ভীষ্মের প্রস্তাবে ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারের রাজকন্যা বিয়ে করতে রাজি হন। শকুনি এবং তার পরিবারকে বন্দী করে রাখার ফলে প্রতিশোধ নিতে শকুনিকে তার পিতা উরুর হাড় থেকে পাশা তৈরি করতে নির্দেশ দেন। শকুনির উদ্দেশ্য ছিল কুরু রাজবংশের পতন ঘটানো। এর জন্য তিনি দুর্যোধনকে ব্যবহার করে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধে উস্কে দেন, যা কুরু ও পাণ্ডবের যুদ্ধের জন্ম দেয়। প্রতিশোধ নেওয়ার জন্য শকুনি তার পিতার হাড় দিয়ে পাশা তৈরি করেন। এই পাশাগুলো ছিল জাদুকরী এবং এর সাহায্যে তিনি পাশার খেলায় সবসময় জিততে পারতেন। শকুনি তার ধূর্ত ও কুটিল পরিকল্পনার মাধ্যমে দুর্যোধনকে প্রভাবিত করেছিলেন, যা কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান কারণ হয়েছিল। এই যুদ্ধের ফলস্বরূপ গান্ধারী তার সকল পুত্রকে হারান, যার জন্য তিনি শকুনিকে দায়ী করেন। নিজের অপরিসীম দুঃখ ও ক্রোধের বশে তিনি শকুনিকে অভিশাপ দেন যে তার রাজ্যে কোনো দিন শান্তি ও সমৃদ্ধি থাকবে না।
পরবর্তীকালে গান্ধার রাজ্যের পতন ঘটে এবং এই অভিশাপের ফলস্বরূপ আজও আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা না থাকার পেছনে এই অভিশাপের প্রভাব রয়েছে বলে মনে করা হয়। শকুনি তার চতুর বুদ্ধি দিয়ে দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলতেন, যার ফলে কুরু রাজবংশের পতন ঘটে। শকুনিকে অসৎ আত্মীয় হিসেবে বিবেচনা করা হয়, কারণ তার ষড়যন্ত্রের কারণে হস্তিনাপুরের পতন ঘটে। দ্রৌপদীর অপমান এবং পাণ্ডবদের প্রতি অপমানের প্রতিশোধ নিতে সহদেব শকুনিকে হত্যার শপথ নিয়েছিলেন। সহদেব এবং তার বড় ভাই নকুল শকুনি এবং তার পুত্র উলুকাকে আক্রমণ করেন। সহদেব প্রথমে উলুকাকে হত্যা করেন, যা শকুনিকে ক্রুদ্ধ করে তোলে এবং এর ফলে শকুনি ও সহদেবের মধ্যে যুদ্ধ শুরু হয়। অবশেষে কুরুক্ষেত্র যুদ্ধের 18তম দিনে সহদেব শকুনিকে হত্যা করে। শকুনিকে হত্যা করে তার প্রতিশোধ সম্পন্ন করে। আজকের প্রথম লটারি বিজেতা রঞ্জনা সেন। জন্ম তারিখ 24/10/2006। জন্ম সময় রাত 3:20। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন কন্যা, রাশি তুলা, নক্ষত্র বিশাখা, গণ দেবারি। জাতিকার জন্মছকে লগ্নে কেতু ও সপ্তমে রাহু অবস্থান করেছে। লগ্নের দ্বিতীয় স্থানে একাধিক গ্রহ রবি, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও চন্দ্র অবস্থান করে ভালো যোগের সঙ্গে খারাপ দোষেরও সৃষ্টি করেছে। চেষ্টা করলে ভালো চাকরি করতে পারবে। তবে একাদশে শনি ভঙ্গ কালসর্প দোষ থাকায় যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। প্রেম করে বিয়ে করলে দাম্পত্য সমস্যা হবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অরিজিৎ পান্ডে। জন্ম তারিখ 21/11/1998। জন্ম সময় দুপুর 12:50। জন্মস্থান দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। জাতকের লগ্ন কুম্ভ, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নে বৃহস্পতি ও কেতু থাকায় উচ্চশিক্ষা ও গবেষণার যোগ রয়েছে। লগ্নপতি শনি তৃতীয় স্থানে থাকায় অলসতা, উদাসীনতা ও খামখেয়ালির জন্য পড়াশোনা শেষ করতে ও চাকরি পেতে দেরি হবে। দশমে বুধাদিত্য যোগ ও শুক্রচন্দ্র লক্ষ্মী যোগ থাকায় অবশ্যই ভালো চাকরি পাবে। তবে বিলাসী জীবনযাপন ত্যাগ করতে হবে। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় বিয়ে হতে বাধা বা বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরাজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।